সেখানে যত ফিতনা, যত ঝামেলা, ভালো করে তদন্ত করে দেখবেন যে 80%ই নারীর কারণে। বউ এসে এবার স্বামীকে ধরছে, একই অফিসে দুইজন চাকরি করো, ওর অত কিছু আছে আমার নাই কেন? এটা হলো ফিতনাবাজ নারী। ফিতনাবাজ নারীর চাপে পড়ে ভালো স্বামীটা ঘুষখোর স্বামী হয়ে যায়, ভালো স্বামীটা সুদখোর স্বামী হয়ে যায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদররা আলার রিজালি মিনান নিসা। ও দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীর জমিনে আমি তোমাদের জন্য, আমি চলে যাওয়ার পরে তোমাদের জন্য নারী ফিতনার চেয়ে ভয়ঙ্কর কোনো ফিতনা আমি রেখে যাচ্ছি না। আল্লাহর পয়গম্বর বলেন, নারী ফিতনার চাইতে ভয়ঙ্কর কোনো ক্ষতিকর ফিতনা আমি পুরুষদের জন্য রেখে যাচ্ছি না। আল্লাহর পয়গম্বর তো একজন নারীর সন্তান। এই পৃথিবীর জমিনে যত ওলিয়া উলিয়া গাউস কুতুব আছে, তারাও তো কোনো না কোনো নারীর সন্তান। আল্লাহর নবী তাহলে কেন নারীকে ফিতনা বললেন? একমাত্র আদম আলাইহিস সালাম শুধু আল্লাহর হাতে তৈরি। তাছাড়া এই পৃথিবীর যত মানুষ আছে, যত নবী রাসূল আছে, সমস্ত নবী রাসূল, সমস্ত মানুষ কোনো না কোনো নারীর সন্তান। তাহলে আল্লাহর পয়গম্বর নারীদেরকে কেন ফিতনা বললেন? আল্লাহর পয়গম্বর বললেন, মা তারাকতু বাদি, আমার পরে আমি রেখে যাচ্ছি না ফিতনাতান আদররা আলার রিজালি মিনান নিসা, পুরুষদের জন্য নারী ফিতনার চাইতে ভয়ঙ্কর কোনো ফিতনা আমি রেখে যাচ্ছি না। কেন তাহলে নবী নারীকে ফিতনা বললেন? তিনিও তো একজন নারীর সন্তান। মুহাদ্দিসিনে কেরাম বোঝা দিলেন, ও দুনিয়ার মানুষেরা, সব নারীকেই আল্লাহর নবী ফিতনাবাজ নারী বলে নাই, সব নারীকেই আল্লাহর পয়গম্বর ফিতনাবাজ নারী বলে নাই। তিনটা দোষ যেই নারীর ভিতরে দেখবা, বুঝে নিবা ওইটা ফিতনাবাজ নারী। সব নারীর ভিতরে, সব নারীকেই আল্লাহর পয়গম্বর এই হাদিসের মধ্যে সব নারীকেই ফিতনাবাজ বলেন নাই। তিনটা দোষ, যে তিনটা দোষের ভিতরে একটা দোষও যদি কোন নারীর ভিতরে পান, বুঝবেন যে এটা আল্লাহর রহমতি নারী না, এটা হলো ফিতনাবাজ নারী। তাহলে সেই দোষ তিনটা কি? এক নাম্বার দোষ হলো, ফিতনাবাজ নারীর এক নাম্বার দোষ হলো বেপরদা। ফিতনাবাজ নারীর এক নাম্বার দোষ হইল বেপরদা নারী। বেপরদা নারী সমাজের জন্য ফিতনা, বেপরদা নারী রাষ্ট্রের জন্য ফিতনা, বেপরদা নারী এই পৃথিবীর জন্য ফিতনা। একটা বেপরদা নারী যদি হালকা পাতলা পোশাক পরে, অর্ধ উলঙ্গ পোশাক পরে রাস্তা দিয়ে হেঁটে যায়, 80 বছরের বৃদ্ধ কিন্তু বলবে যে বিয়া মনে হয় আর একটা করে হেলান লাগে। কি বলেন? নারীর প্রতি আকর্ষণ পুরুষের, এটা একটা আল্লাহর পক্ষ থেকে। ওলামায়ে কেরাম বলেন, 3 শ্রেণীর ভিতরে একটা শ্রেণীও যদি কোনো নারীর ভিতরে পাওয়া যায়, বুঝে নিবা ওইটা নেককার নারী নয়, ওইটা হলো ফিতনাবাজ নারী। তার মধ্যে 1 নম্বরে হলো বেপরদা নারী। বেপরদা নারীরা কোনোদিন নেককার হইতে পারে না, এরা ফিতনাবাজ নারী। 2 নম্বরে হলো ঝগড়াটে নারী। ঝগড়াটে নারী দেখছেন আপনারা? ঝগড়াটে নারী কিছু হলেই সামান্য বিষয় নিয়ে ঝগড়া বাঁধায়। বাচ্চা একটু মারামারি লাগছে, ও গিয়ে বড় মানুষের সাথে লাগাই দিচ্ছে। এমন ঝগড়াটে নারী, ওই যে ঝগড়া শুরু হয়েছে সকালবেলা, ওই নারী এমন ঝগড়াটে নারী, সারাদিন ভর ঝগড়া চলতে আছে, কাজও করে আবার ঝগড়াও করে, কাজও করতেছে, ঝাড়ুও দিচ্ছে, আবার ঝগড়াও করতেছে। এটা হলো ঝগড়াটে নারী। ঝগড়াটে নারী যারা হবে, ওরা সামান্য ছোট্ট বিষয় নিয়ে মানুষের সাথে কাজে ঝগড়া বাঁধায় দিবে। বুঝে নিতে হবে এটা নেককার নারী নয়, এটা হলো ফিতনাবাজ নারী। আল্লাহর পয়গম্বর যে বললেন, পুরুষদের জন্য আমি নারী ফিতনার চাইতে ভয়ঙ্কর কোনো ফিতনা রেখে যাচ্ছি না। তাহলে এই যে ফিতনাবাজ নারী বললেন আল্লাহর পয়গম্বর, কয়টা দোষ থাকা লাগবে? 3টা দোষ। তার মধ্যে একটা দোষ হলো বেপরদা নারী, দ্বিতীয় দোষ হইল ঝগড়াটে নারী। ঝগড়াটে নারী শুধু ঝগড়াই করতে চাবে,
নেককার নারী যদি হয় সে ঝগড়া করতে চাবে না। নেককার নারীর স্বামী যদি জোরে একটা কথা বলে, জোরে একটা ধমকও দেয়, যদি নেককার নারী হয় তাহলে বলবে একটু আস্তে বলেন, বাহিরের মানুষ শুনে ফেলবে। নেককার নারী হলে কি বলবে, আস্তে বলেন, বাহিরের মানুষ শুনে ফেলবে। সে ঝগড়া চাইবে না। আর ঝগড়াটা নারী সামান্য বিষয় নিয়ে হই হই করে উঠবে, সারা পাড়ার মানুষ বুঝবে যে হ্যাঁ ওইখানে আছে কিছু একটা হচ্ছে। তাহলে বদকার নারী, ফিতনাবাজ নারীর 1 নাম্বার দোষ হলো বেপরদা, 2 নাম্বার দোষ হলো ঝগড়াটে নারী, আর 3 নাম্বার দোষ হলো অতি লোভী। ফিতনাবাজ নারীর 3 নাম্বার দোষ হইল অতি লোভী। অতি লোভী কেমন? অল্পে সন্তুষ্ট না, তারা শুধু আরো চায় আরো চায়। স্বামীকে বলে কেমন করে কি করে আনবা জানি না, আমার এটা লাগবেই। ফিতনাবাজ নারী কি বলবে? অতি লোভী, তাদের অনেক লোভ, স্বল্পে তারা সন্তুষ্ট না। স্বামীকে বলবে যে এটা আমার লাগবেই, তুমি কেমন করে কিভাবে আনবে সেটা তুমি জানো, হারাম পথে আনবে না হালাল পথে আনবে এটা আমার দেখার বিষয়। এটা হলো ফিতনাবাজ নারীর 3 নাম্বার দোষ। অতি লোভী নারী, তারা স্বামীকে হালাল হারামের চিন্তা করবে না। তাদের চাপে পড়ে স্বামীর এমন অবস্থা হবে, ভালো স্বামীটা ঘুষখোর স্বামী হইতে বাধ্য হবে, ভালো স্বামীটা সুদখোর স্বামী হইতে বাধ্য হবে ফিতনাবাজ নারীর কারণে। ফিতনাবাজ নারীর কারণে মানুষের বাড়িতে গিয়ে দেখে কত টেলিভিশন, সোফা সেট, দামি দামি জিনিসপত্র। আরে তোমার স্বামীও যে অফিসে চাকরি করে, আমার স্বামীও তো সে অফিসে চাকরি করে, তুমি এত কিছু কিভাবে করলা? বলে তোমার স্বামীর ক্যাপাসিটি নাই, আমার স্বামীর ক্যাপাসিটি আছে। আমার স্বামী টেবিলের উপর দিয়েও কামাই করে, টেবিলের নিচ দিয়েও কামাই করে। বউ এসে এবার স্বামীকে ধরছে, একই অফিসে 2 জন চাকরি করো, ওর অত কিছু আছে আমার নাই কেন? এটা হলো ফিতনাবাজ নারী। ফিতনাবাজ নারীর চাপে পড়ে ভালো স্বামীটা ঘুষখোর স্বামী হয়ে যায়, ভালো স্বামীটা সুদখোর স্বামী হয়ে যায়। আর নেককার নারী যে হবে, নেককার নারী যে হবে, সে তার স্বামীকে বলবে, স্বামী গো, আমার দামি জিনিসপত্রের দরকার নাই, মোটা ভাত মোটা কাপড়ে আমি খুশি, কিন্তু খেয়াল রাখবা আমার বাড়িতে যেন হারাম কোনো জিনিস প্রবেশ না করে। সুবহানাল্লাহ। এটা হলো নেককার নারী। ফিতনাবাজ নারী, সে চাইবে হালাল হারাম বুঝি না, আমার এগুলো লাগবেই। আর নেককার নারী, সে বলবে হালাল হারামে আমি বুঝি, আমি কষ্ট করে চলবো, কিন্তু হারাম কোনো জিনিস যেন আমার ভিতরে, বাড়ির ভিতরে প্রবেশ না করে। মুসলমান ইমানদার ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর বলেন, ফিতনাবাজ নারী ছাড়া এই পৃথিবীর জমিনে পুরুষদের জন্য আমি আর কিছু রেখে যাইতেছি না। আজকে বর্তমানে লক্ষ্য করে দেখেন, এই পৃথিবীতে যত ফিতনা সংঘটিত হয়, যত অঘটন সংঘটিত হয়, বেশিরভাগই 10 ভাগের 8 ভাগই নারীর কারণে। সেখানে যত ফিতনা, যত ঝামেলা, ভালো করে তদন্ত করে দেখবেন যে 80% নারীর কারণে।